হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকের গুড মর্নিং, সকাল। তো আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে কচু দিয়ে ছোলা দিয়ে কীভাবে করি এটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আমি এই যে সম্বারটা দিয়ে নিচ্ছি, তার মানে আমি এখন ভাজা জিরা দিব। এই মটর ডাল রান্না করছি, ভাজা জিরাটা দিব। তো আমি ডালটা সম্বার দিয়ে নিই। তো মটর ডাল আপনারা কীভাবে খান আমি তো জানি না, তো কমেন্টে জানাবেন। আমরা তো এইভাবেই খাই। তেলটা আমার গরম হয়ে গেছে, তো আমি এখন ফোড়নটা দিয়েছি। ফোড়নে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। তো এখন আমি ডালটা ঢেলে দিই। তো মটর ডালের মধ্যে দেব আমি এখানে জিরে, ভাজা জিরে রেখেছি আর তেজপাতা রেখেছি, এটা আমি বেটে দিয়ে দেব নামানোর আগ দিয়ে। তো ভেজে রাখা জিরা তেজপাতা বেটে নিলাম, সে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি। ডালটা যেহেতু নামাবো তাই আমি দিয়ে দিচ্ছি। এই সেন্টটা এত সুন্দর বেড়ে যাবে না, মানে কি বলবো। বন্ধুরা খেয়ে দেখবেন, তোমরা যারা রয়েছে প্রত্যেককেই বলছি তোমরা খেয়ে দেখো, যারা আমরা ভিডিও দেখো তোমরা। তো আমি আর জাল দেবো না, অফ করে দিচ্ছি। এখন নামিয়ে নিচ্ছি। যে তো ডাল তো আমার হয়ে গেছে, এখন আমি বসাবো কচুর তরকারি। যেহেতু আমি একাই ক্যামেরা ধরছি, সে কারণে আমি বেটে নিই। এই যে আপনাকে দেখো, আধা বেটে করে নেব, আধা বেটে নিব আর কি। তো বাটার পরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। কচুগুলো রেখেছি, কচুগুলো এখন আমি সেদ্ধ করে রেখেছি। এখানে কচু ছোলা আমি সেদ্ধ করে নিয়েছি আগেই। আর এই যে রসুনটা বাটাটা যে দেখালাম, এই যে রসুন বাটা, এইভাবে বাটা বলতে এইভাবেই হালকা একটা ডলা দিয়ে নিলেই হবে। এই যে লঙ্কা, রসুন। তো বন্ধুরা আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, তা কালো জিরে দিয়ে দিলাম পেঁয়াজ। আজকের কচুর শাকটা একটু অন্যরকমভাবে রান্না হবে। তো একদিনকে খুব ভালো লাগছিলো, করছিলাম, তো সেদিনকে ভিডিও বানানো হয়নি। তা ভাবলাম কি আজকে করি এরকমভাবে, তো ভালোই লাগছে। একবার খেয়েছি তো ভালো লাগছে, তাও দ্বিতীয়বার করলাম, তো সে আজকে ভিডিও বানাচ্ছি। তো এখানে তো বলেছি যে লঙ্কা আর রসুন পিষে দিয়েছি, মানে আধা বাটা। তো কোনো রকম ভাজা হয়ে গেছে, আধা ভাজা। তার শাকটা এখন দিয়ে দিচ্ছি। আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তা একটু অল্প লবণ দিয়েছিলাম আর কি সেদ্ধতে, ভাত দেওয়ার সময়, তা অল্প লবণ দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই।
আপনারাও এভাবে খাবেন, দেখুন ভালোই লাগবে। তখন আমি ঢেকে দিচ্ছি এখন। তো আমি এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো মাঝখান থেকে আমার ভিডিওটা চলা সহকারে চলতে ছিল, সেই সময় আবার আমার ছেলে নিয়ে একটু মোবাইলে একটু কাজ করলো, তো সে কারণে যেন আমি আপনাদেরকে দেখাতে পারলাম না নামানোটা। আর এই যে আপনারাও করে খাবেন এরকম করে বন্ধুরা, দারুণ টেস্ট। মানে মাছ যদি না থাকে, নিরামিষ যদি আপনার থাকে করতে হয়, তো মাছের সেন্টটা মনে হয় কি আপনি মাছ দিয়েই কোনো মাছের মাথা দিয়ে হয়তো শাকটা তৈরি করছেন, রান্না করছেন আর কি। আর এই যে মটরের ডাল তো দেখিয়েছি। এই দুটো দিয়েই দুটোই রেসিপি আমার আজকের জন্য। ধন্যবাদ। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার পাশে থাকুন। তো থ্যাংক ইউ।